রকম ভয়ঙ্কর এবং বিধ্বংসী মানসিকতার একজন, যে কিনা এই ধরনের মানবতা বিরোধী এবং এই ভূখণ্ডের ইতিহাস এবং ঐতিহ্য বিরোধী এবং এই কওমের ঈমান ও আকীদা বিরোধী বিকৃতির অধিকারের জন্য দাবি জানাচ্ছে, কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, লোকাল থানা অথবা আমাদের যে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘরানার ছাত্র নেতা আছে, সবাই এক্ষেত্রে একদম নিশ্চুপ। মনে হচ্ছে যে কিছুই মনে হয় ঘটছে না, অথবা তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না, অথবা এই বিষয়গুলো এই আমাদের এই ভূখণ্ডের এই কওমের মানুষের যে আকীদা বিশ্বাস এবং তাদের যে ইতিহাস ঐতিহ্য, এই বিষয়গুলো কোনো দামই তাদের কাছে নাই। তো আমরা জানি যে বাংলাদেশের প্রচলিত আইনে এখনো এই ধরনের বিকৃতি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এই ছেলেটা কি করছে? এই ছেলেটা শুধু এই ধরনের বিকৃতি নর্মালাইজ করতে চাচ্ছে না, বরং এগুলো বৈধতা চাচ্ছে। সে ছেলে ছেলে বিয়ের বৈধতা চাচ্ছে, সে মেয়ে মেয়ে বিয়ের বৈধতা চাচ্ছে। তো এইখানে তাও আবার কোথায়? তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং রাজু ভাস্কর্যের মতো হাইলি ভিজুয়াল প্লেসে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমরা কেউ কিছু বলছি না। আজকে তারা এরকম বিকৃতির পক্ষে তারা দাবি জানাচ্ছে, কিন্তু আগামীকাল আমরা যদি চুপ থাকি, আগামীকাল হয়তো এসে আরো ভয়ানক বিকৃতির দাবি নিয়ে তারা সামনে আসবে, হয়তো তখন আমাদের সেই বিষয়গুলোকে মুখোমুখি হতে পারে। আজকে যদি এখনই আমরা এই বিষয়গুলোকে থামিয়ে না দেই, এর জন্য প্রপার কোনো ব্যবস্থা না নেই, তাহলে আরো ভয়াবহ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। একটা বিষয় চিন্তা করুন, ধরেন কেউ একজন এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এরকম কোন দাবি উঠালো যে আজকে থেকে গ্রাম মহল্লায় পাড়ায় পাড়ায় সব জায়গায় ইয়াবার দোকানে লাইসেন্স দিয়ে দিতে হবে, তাহলে বলুন তো তার প্রতি সমাজের মানুষের কেমন দৃষ্টিভঙ্গি থাকতো? তাকে কিভাবে দেখতো, ডিল করতো কিভাবে? এবং বিষয়টা যদি এমন হয় যে দাবিকারী ব্যক্তি এর আগে দুইজনকে খুনের হুমকি দিয়েছে এবং পুলিশ ফাঁড়িতে বোমা হামলার কথা সে বলেছে, তাহলে ওই ব্যক্তির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হতো? আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে জনমানুষ তারা তারা কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, বা তাদের প্রতি কেমন আমাদের ফিলিংসটা কেমন হতো? অনেক খারাপ। কিন্তু আমরা দেখছি যে এই ব্যক্তি দুইজন প্রফেসরকে হত্যার হুমকি দিয়েছে, পুলিশ ফাঁড়িতে বোমা হামলার কথা বলেছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসে দাঁড়িয়ে এরকম বিকৃতি মানসিকতার অন্যায় দাবি সে জানাচ্ছে। তারপরে আমাদের মধ্যে কোনো মানে হা হতাশ নাই। জনসাধারণের কথা বাদ দিলাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ এর ব্যাপারে নিশ্চুপ। আর এছাড়া আমরা জানতে পেরেছি যে প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বা বিলম্ব হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গুণধর শিক্ষক নাকি এই বিষয়গুলোর পক্ষে অবস্থান নিয়েছেন, এই ব্যক্তির পক্ষে দাঁড়িয়েছেন। জানতে চাই যে সেই শিক্ষকগণ কারা, যারা এই ধরনের হিংস্র এবং উগ্র মানসিকতার পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের সামনে এটা স্পষ্ট করতে হবে, সবাই জানুক যে সেই গুণধর শিক্ষকগণ কারা। তো আমি পরিশেষে বলবো, যারা এই ধরনের বিকৃত মানসিকতা বা বিকৃত আইডিওলজি প্রচারের সাথে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান জড়িত আছে, যারা এই বিষয়গুলো তদারকি করতেছেন এবং যাদের কাছ থেকে ফান্ডিং আসতেছে, যাদের সাথে তারা যোগাযোগ করতেছেন, যাদের কাছ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন, এই বিষয়গুলো পরিপূর্ণ তদন্তের আওতায় আনা হোক এবং তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।